আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। গুরুত্বপূর্ণ মুসলিম সমাজের একটি মেসেজ তাদেরকে দিতে চাই। সর্বপ্রথম জানাই যে বাংলাদেশের যে 99% মানুষ থাকতেও যে আমার নবীর বংশের ওপরে কীভাবে একজন সামান্য এসপি হয়ে কীভাবে তারা আঙ্গুল তুলে আমাদের নবীর বংশধারের ওপর এবং আল্লাহর প্রিয় সেই মানবের মধ্যে শ্রেষ্ঠতম মানব, যার নাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীর নাম, সেই নবীর বংশকে যে কুকথা বলে অপমান করেছেন একজন সামান্য পুলিশ, যার নাম এসপি। আমরা জানি না তার নামটা কি, তবে আমাদের দুর্ভাগ্য যে এখনও তার বিচার হচ্ছে না, কারণ যে দেশে 99% মুসলিম বসবাস করে সেই দেশে এখনও তার সাজা ঘোষণা হয়নি। এবং সে যদি ক্ষমা চায়, সে যদি ক্ষমা তোবাতিল্লা করে, তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু ইসলামিক নীতির মধ্যে, কর্ণের মধ্যে আছে যে স্বইচ্ছেই ক্ষমা বলেছে আমাকে ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে, এখনও সে ভুল স্বীকার করেনি। তবে তাকে আমরা দেখতে চাই যে প্রধানমন্ত্রীর যে শেখ হাসিনা রয়েছেন, তিনি একজন মুসলিম রাষ্ট্রপতি এবং মুসলিম প্রধানমন্ত্রী, সে একজন নেতৃত্ব। তার অবরণে কেন গ্রেপ্তার করা হচ্ছে না সেই লোকটাকে, কেন তার ফাঁসির আওতায় নিয়ে আসা হচ্ছে না, কেন এইভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যিনি আমাদের সর্বোচ্চ নবীগণের স্ত্রী, তাকে কুকথা বলে অপমান করেছে এই লোকটা, কেন এখনও ঘুরে বেড়াবে? তাই আমরা আমাদের দাবি তাকে, এই 99% মানুষের যে মুসলিম রয়েছে বাংলাদেশ এবং বাংলাদেশের লোকেরকে আমি একটা উদ্যোগ দিচ্ছি যে কোনো ব্যবস্থায় তার যেন ফাঁসি হতে হবে। কারণ আজকে আমাদের মা বাবাকে গালি দিলে আমরা চুপ করে থাকতাম, কিন্তু আমাদের প্রাণপ্রিয় নেতা, যার অনুসারী করে আমরা যে আল্লাহর পরে তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মেনে থাকি, তার বংশকে এইভাবে অপমাননা করেছে, তার যেন কড়া ব্যবস্থা এবং ফাঁসির ব্যবস্থা হয়। সে যদি ক্ষমা চায় এবং জাতির কাছে যদি ক্ষমা চায়, তাইলে কোনো অসুবিধা হবে না, কিন্তু সে এখনও ক্ষমা চায়নি। তার যেন ফাঁসির আদালতে আমরা দেখতে চাই, তার যেন কঠোরভাবে ব্যবস্থা করা হয়, এই অনুরোধ। কারণ এটা আমাদের মুসলিম সমাজকে কালো করার একটি কথা বলেছেন এই লোকটি। আপনারা জানেন যে আমরা তথাকথিত লোক, যে আমরা ভারতের লোক। আপনারা জানেন যে ভারতের মধ্যে একটি কাজ হয়েছে, যে হয়তো আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনারা দেখেছেন, যে আপনারা জানেন যে মেয়র, তার মন্ত্রী রয়েছে ফিরহাদ হাকিম, কিছু কথা বলেছে, সেই কারণ থেকে বিক্ষোভ চলছে কলকাতার বুকে, যে আমাদের পশ্চিম বাংলার বুকে বিক্ষোভ চলছে কয়েকদিন ধরে। কিন্তু এরকম যদি মুসলিম দেশের মধ্যে এরকম একটি লোক আমাদের মধ্যে থেকে এরকম অপবিত্র কথাবার্তা বলে, তাহলে তার কেন এখনও ফাঁসি হচ্ছে না? অবশেষে ফিরহাদ হাকিম কিছু একটা বলেনি, কিছু বলেছে যে
যারা ইসলাম ধর্ম অবলম্বী না তারা দুর্ভাগ্যজনক। তো আমি আমার মন্তব্য যা পেশ করেছি, এই ফেরাদ হাকিম কিছু খারাপ কথা বলেনি, কিন্তু ইসলাম সর্বপ্রথম যে একটি শিশু জন্মগ্রহণ করে ইসলাম শরীয়তে, এবার আসার পর থেকে তাদেরকে ধর্ম বিভক্ত হয়, সেই কারণ থেকে সেই কথাটা বলেছেন, কিন্তু তারা সোশ্যাল মিডিয়ায় পুরো ভাইরাল করে দিয়েছে। অবশ্যই আপনারা জানতে পারছেন যে ভারতের আমাদের মিডিয়া কেমন। অবশ্যই বাংলাদেশি ভাইদেরকে বলছি, আপনারা সচেতন হন এই সব জিনিস নিয়ে। আপনাদের মধ্যে যেন আমাদের এই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর এইভাবে যে আক্রমণ এনেছে, তাদের বিরুদ্ধে যেন বাংলাদেশের সরকার কড়া ব্যবস্থা নেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।